ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, গুগলে সার্চ করব ইপ্যাডি। এই ইপ্যাডি অপশানে আমরা ক্লিক করব। তারপর দেখতে পারবেন প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ইপ্যাডির লিঙ্ক রয়েছে সেই অপশানটা আমাদের কাছে চলে আসবে। এই অপশানে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে আমরা কিভাবে শিডিউল বুক করব। আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম, তার অ্যাপ্লিকেশন করার পরে সার্টিফিকেট পেয়েছি, বা যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছেন সার্টিফিকেট পেয়েছেন, আপনি যে ধান বিক্রি করবেন তার জন্য তো আপনাকে শিডিউল বা ডেট নিতে হবে। সেই ডেটটা আপনি কিভাবে নেবেন? তো কিছু পরিবর্তন করা হয়েছে এই শিডিউল বুকিং এর সিস্টেমে। সেই পরিবর্তনগুলো কি কি সেগুলো আমি আমার ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করবেন, যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধু, অফিসের ওয়েবসাইট আছে, তার হোম পেজে আমরা চলে এসেছি। এইদিকে হচ্ছে আপনার ফার্মার সার্ভিস, মানে যিনারা অনলাইন করবেন বা শিডিউল বুক করবেন, বিভিন্ন যে মানে আপনার অপশনগুলো এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এবং নিচে আছে ফার্মার সেলফ শিডিউলিং। এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন, আমাদের সামনে একটা ইন্টারফেস চলে এসছে। প্রথমে আধার নাম্বার, তারপরে এপিক কার্ড নাম্বার, কৃষক বন্ধু আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার। এই 4 ধরনের সিস্টেম থেকে আমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে মানে স্লট বুকিংটা করতে পারবো। তো ভোটার কার্ড তো সবারই আছে, কৃষক বন্ধু আইডি আপনি কৃষক বন্ধু সাইট থেকে পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন তো আপনার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটে পেয়ে যাবেন। তো আমরা আধার নাম্বার দিয়ে স্লট বুকিং করব। প্রথমে আধার নাম্বারটা এন্ট্রি করব, তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন, আমাদের সামনে একটা এই ধরনের ইন্টারফেস চলে আসবে। প্রথমত আপনি কোন মান্ডিতে ধান দিতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং আধারে যে ওটিপিটা আছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেখুন, আমাদের ব্যাংক ডিটেলস চলে আসবে। আমাদের ঠিক থাকলে ইয়েস করব। তারপরে আপনার এখানে নাম দেখাবে, তার সমস্ত কিছু ডিটেলস দেখাবে। তারপরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি এই যে দেখছেন প্যাডি উইথ কত কুইন্টাল আপনি ধান দিতে চাইছেন, মানে আপনাকে এটা লিখতে হবে। কারণ আপনি যে ডেটে ধানটা দিবেন কৃষক মান্ডিতে, তেনাদের ধরুন, আমি যেটুকু জানি বা আমি গেছি ধান দিতে, কারণ অফিস তো সব জায়গায় আছে এবং সাব অফিসও রাখা রয়েছে। এবার ধরুন আপনাদের যতটা স্লট বুকিং হয়, স্লট বুকিং এর হিসাবে ওনারা গাড়ি ডাকে, যে এত কুইন্টাল ধান আমার আজকে দেবে, সেই হিসাবে গাড়িটা ওনারা ডাকে। তার জন্য আপনাকে কত কুইন্টাল আপনি দিতে চাইছেন, আপনি 30 কুইন্টালের বেশি দিতে পারবেন না। হ্যাঁ, এবার ধরুন আপনি 25 কুইন্টাল দিবেন, আপনাকে সঠিকটা এখানে এন্ট্রি করতে হবে। তাহলে আমরা এখান থেকে 25 লিখে দেব। আমি 25 কুইন্টাল দিতে চাইছি, এবং আপনাকে ডেটটা বুকিং করতে হবে। এই যে ডেটটা হচ্ছে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম, ডেট আপনি যে দিন দেখে বুকিং করছেন তার নেক্সট 30 দিনের ভিতরে আপনি বুক করতে পারবেন। এটাই হচ্ছে নিয়ম। এবং গত বছর যখন আমরা স্লট বুকিং করেছিলাম সকাল 9টা থেকে শুরু হতো। এই বছর এখনো কোনো টাইম টেবিল দেয়নি। আগামীতে যদি আসে তো আমি আমার ভিডিও বানিয়ে আপনাদেরকে আবার জানিয়ে দেব। তো বন্ধুরা, আমরা নেক্সট ডেট হিসেবে আমরা 30 দিনের ভিতরে আমরা স্লটটা বুকিং করতে পারবো। আমি 14 তারিখের ডিসেম্বর মাসের স্লটটা বুকিং করব। এখানে যখনই সিলেক্ট করবেন, দেখুন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এবারে আপনার কোন টাইমে আপনি দিতে চাইছেন, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, 2টোর পর আপনি যদি দিতে চান তাহলে আপনি এটাই সিলেক্ট করতে পারেন। তো আপনার টাইমটা আপনি যে সময় আপনার সঠিক হবে বা আপনার যেটা সুবিধা মতো হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমি 11 থেকে 12টার মধ্যে, এবারে 11 থেকে 12টা আপনার এই যে 19 থেকে 27 পর্যন্ত অ্যাভেলেবেল আছে,
এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেখুন, যেটা কিছুদিন আগে এই স্লট বুকিং যে আপনার রিসিপ্টটা যেটা আসছিল না, সেটার সিস্টেম সলভ হয়ে গেছে। এই দেখুন, আমি যে বুকিং করেছি এবং তার ডিটেলস চলে এসেছে, 14 ডিসেম্বর কটা থেকে আপনি দেবেন, তার সমস্ত কিছু। তো বন্ধুরা, এর মধ্যেও কিছু রকম হয়তো সমস্যা রয়েছে, না হলে হয়তো এই প্রবলেমটা আসতো না, কারণ এটা ক্লিয়ার হবে। আমরা ডাউনলোড করে দেখব কি ধরনের সিস্টেমটা আসছে। এই ডাউনলোড অপশানে মারলাম। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি ইপ্যাডি অপশান থেকে যে শিডিউল বুক করলাম তার রিসিপ্টটা আমাদের সামনে চলে এসছে। সার্ভারের কিছু সমস্যার জন্য আমাদের পেজটা ক্লিয়ার আসছে না। আগামীতে যখন আবার নতুন করে কোনো স্লট বুকিং করব, তার ক্লিয়ার ছবি আসলে আমি একটা নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিব। তো বন্ধুরা, দেখতেই পেলেন এইভাবেই কিন্তু স্লট বুকিংয়ের যে স্লিপটা সলভ হয়েছে প্রবলেমটা। তো বন্ধুরা, আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা বুক করবেন তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। চাইলে আপনারা ভিডিও দেখে কীভাবে স্লট বুকিং করবেন বা ক্যান্সেল করবেন বা রেজিস্ট্রেশন করবেন আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলে নতুন এসছেন, আর আমার ভিডিওটা শেষে লাইক কমেন্ট শেয়ার করুন, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এইভাবেই কিন্তু ইপ্যাডি থেকে এখন স্লট বুকিং হচ্ছে। তো আপনারা তাড়াতাড়ি গিয়ে অবশ্যই সাইট থেকে গিয়ে স্লট বুকিং করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।